নমস্কার, আপনাদের সকলের স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখুন, এই জিনিসটা আসলে আমি বাড়িতে ছিলাম, আমার দাদারা এই জায়গাটায় এখানে যেটা আছি, এটা আগে আমাদের এখানে বাড়ি ছিল মাঠের ধারে। তো 2000 সালের পর 2000 সালের বন্যাতে এই বাড়িটা ভেঙে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাই। তো এই বাড়িতে দাদারা এখানে এসেছিলো আম গাছ ফাম গাছ পরিষ্কার করতে। তো সেইখান থেকে কটা ডিম পেয়েছে, এই দেখুন। তো এই ডিমগুলো আমি পরে জানতে পারলাম এগুলো কচ্ছপের ডিম। মানে বাড়িতে গিয়ে আমি শুনলাম যে এরকম ডিম বেরিয়েছে এখান থেকে, এই জায়গা থেকে বেরিয়েছিল। আর এখানটা খুঁড়তে খুঁড়তে বেরিয়ে গেছে। তো তার মধ্যে কিছু ডিম দেখুন এখানে নষ্ট হয়ে গেছে, গোটা 5-7 ডিম এখানে নষ্ট হয়ে গেছে। আর তার মধ্যে থেকে এই দুটো পাঁচখানা আমি পেয়েছি। এই 5টা ডিম পেয়েছি, একেই আমি বাঁচাবো। আর এই 5টা ডিমের বাচ্চা আমি ফোটাবার চেষ্টা করব। তো সেইভাবে ভাবলাম, যেহেতু এইটাও একটা প্রকৃতির জিনিস, এই সব জিনিসগুলো প্রায় লুপ্ত হতে চলেছে। তো আমার কাছে একটা দামি জিনিস বলে মনে হলো, আপনাদের জন্য এটাকে আমি শেয়ার করে রাখলাম। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, দেখুন 5টা মাত্র ভালো আছে। কটা, 2, 3, 4, 5, 6, 7, 8টা মতো নষ্ট হয়ে গেছে, মানে কোদাল লেগে নষ্ট হয়ে গেছে। তো এখনও মাঠের অবস্থাটা দেখে নিন, আমাদের এখানে জল এখনও কমেনি, এখনও প্রায় 1 হাঁটু করে জল আছে মাঠে। সব গাছপালা পচে একাকার হয়ে গেছে, ভেন্ডি গাছ সব। তার মধ্যে শুধু কলমি শাকগুলোই ভালো আছে। গোটা পেঁপে গাছ বসিয়েছে। একে ঠিক বাঁচিয়ে ফেলবো আমি, 5খানা তো বাচ্চা ফুটিয়ে ফেলবো। এখানে আগে আমাদের বাড়ি ছিল এই জায়গায়। তো 2000 সালের বন্যাতে মাটির বাড়ি ছিল যখন, তখন ভেঙে যাওয়ার জন্য এখান থেকে আমাদের চলে যেতে হয়েছিল অন্যদিকে। তো এখন এখানে দাদারা আর কি চাষ করে, এখানে গাছপালা আছে সব পরিষ্কার করে, লেবু গাছ, পেঁপে গাছ। তো আজকে হঠাৎ শুনতে পেলাম যে এরকম কটা ডিম বেরিয়েছে, তাহলে দেখি গিয়ে। ও এসে দেখি এই ব্যাপার, কচ্ছপের ডিম এখানে আছে। তার মধ্যে 8 আর 5-এ 13টা ছিল। 13টার মধ্যে 5টা বেঁচে আছে, 8টা নষ্ট হয়ে গেছে। তো এই 5টাকে আমি চেষ্টা করব বাঁচানোর। চলো বাড়ির দিকে যাবে নাকি? ও কোথায় গেল? জেঠুরা চিনতে পারেনি, বুঝলি কাকা, চিনতে পারেনি গেল কচ্ছপের ডিম। না, এগুলো এর আগেও তো আমি 8খানা মতো ডিম পেয়েছিলাম তো। হ্যাঁ, বাচ্চা ফুটেছিল কিন্তু বাঁচাতে পারিনি গো। তো এইগুলোকে বাচ্চা ফুটিয়ে গঙ্গায় ফঙ্গায় গিয়ে ছেড়ে দেবো, একে রাখবো না ওর কাছে। গঙ্গায় নয়, পুকুরে গিয়ে ছেড়ে দেবো। হেলে গেল যে আউতে গাজন আউতে আছে, 60 টাকা পাল্লা আছে, কাছে 100 টাকা পাল্লা, 100 টাকা এতে দাও না। আচ্ছা 60 টাকা বেরিয়ে সব 100 টাকা হয়ে যাবে। 10 দিন যেতে দাও, 1.5 পাল্লা মতো পেরিয়েছি। আগের বারে 8টা ডিম পেয়েছিলাম, 8টারই বাচ্চা ফুটে গেছিলো, কিন্তু কপাল খারাপ, ওকে বাঁচাতে পারিনি। তো সেই জন্য এবারও আমি এই বাচ্চাগুলোকে ফোটাবো, কিন্তু এদেরকে আমি কাছে রাখবো না, আর বড় করার চেষ্টাও করব না। আর অবশ্যই গাছে পেঁপে হয়েছে, পেঁপে ধরেছে সবে।
এখানে দুটো তাল গাছ ছিল, একটা আছে, আর এই এই একটাই তাল গাছ আছে এখানে, আর এইখানে একটা ভেঙে গেছে এখানে অনেক বছর আগে। হয় যে পড়ে আছে জলে। যাই হোক, আপনাদের সঙ্গে এই ছোট্ট জিনিসটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো, আমাদের প্রকৃতির জিনিস। আর এটা কচ্ছপ যেহেতু প্রায় মানে লুপ্ত হয়েই গেছে, আর দেখাই যায় না, তো সেই জন্য এর যেহেতু একটা অপশান পেয়েছি এদেরকে বাঁচানোর, আমি অবশ্যই চেষ্টা করব এদেরকে বাঁচানোর। 5খানা ডিম আছে। তো থ্যাংক ইউ। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যান। আর অবশ্যই এর যখন বেবি যখন বেরোবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে এটাও শেয়ার করব। ওকে, তো চলুন, খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিও আমাদের প্রকৃতির উপরে একটা নিয়ে আসবো। আর যদি আপনাদের পছন্দ হয় আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন। আর চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যান। ওকে, তো চলুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ভালো হাওয়াও দিচ্ছে।